ডেডলাইন সোমবার। মহিষাদলের রথ সড়কের অবৈধ দোকান উচ্ছেদের মাইকিং প্রশাসনের। পরিদর্শনে পুলিশ সুপার। পুরী মাহেশের পর স্থান মহিষাদলের প্রাচীন রাজবাড়ির রথ, ভারতের একমাত্র কাঠে উচ্চ রথ, যার বয়স প্রায় 250 বছর। আগামী 16 জুলাই রথ। তার আগে রথ সড়কে অবৈধভাবে বসা দোকান উচ্ছেদের নির্দেশ প্রশাসনের। শনিবার মহিষাদল থানা, ব্লক প্রশাসন ও রথ পরিচালন কমিটির পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়, আগামী 6 জুলাই সোমবারের মধ্যে মহিষাদল শহীদ বেদি থেকে মাসির বাড়ি গুন্ডিচাবাটি পর্যন্ত প্রায় 1 কিমি সড়কে দুধারে অবৈধভাবে গড়ে ওঠা দোকান সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবারের মধ্যে যারা তাদের ঘরবাড়ি দোকানপাট সরাবেন না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে রথযাত্রা শেষের পরে আর দোকান বা বাড়ি গড়ে তোলা যাবে না। এদিন প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করার পাশাপাশি রথ ও রথ সড়ক পরিদর্শন করেন পুলিশ সুপার অংশুমান সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার অংশুমান সাহা জানান, প্রতি বছরের মতো এবারেও যাতে শান্তিপূর্ণভাবে রথ চলে, তার জন্য রথ, রথের চাকা, দড়ি এবং রথ সড়ক ও রথের মাসির বাড়ি পরিদর্শন করলাম। এরপর স্থানীয় প্রশাসন ও রথ পরিচালন কমিটির সাথে বৈঠক করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আগত মানুষজনের যাতে কোনো রকমের অসুবিধা না হয়, তার জন্য পুলিশের পক্ষ থেকে যা যা করণীয় তা করা হবে। রথ পরিচালন কমিটির অন্যতম রামকৃষ্ণ দাস জানান, প্রাচীন মহিষাদলের রথের সংস্কারের প্রয়োজন রয়েছে। কয়েক বছর আগে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে থাকাকালীন মহিষাদলের রথ সংস্কারের জন্য অর্থ দিয়েছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী বছর যাতে পুনরায় রথ সংস্কার করা যায়, তাদের আবেদন জানানো হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুকে। স্থানীয় ব্যবসায়ী তনয় ব্যানার্জি জানান, দীর্ঘ প্রায় 28 থেকে 30 বছর ব্যবসা করে সংসার চালাচ্ছে, এবার আর ব্যবসা করা যাবে না। প্রশাসনিক মাইক করে দিয়েছে। এই এলাকায় প্রায় 70টির বেশি দোকান রয়েছে। সবাই মান্যতা দিলে আমাকেও উঠে যেতে হবে। তবে আগামী দিনে সংসারের 6 সদস্যের মুখে অন্ন তুলে দেব কিভাবে, সেটাই ভাবছি। রাজ্যে পালা বদলের পর একের পর এক উচ্ছেদ অভিযানে শাসক দল বিজেপি। এবার মহিষাদলের প্রাচীন রথ সড়কে অবৈধ দোকান বাড়ি উচ্ছেদের নির্দেশিকা জারি। মহিষাদলের প্রায় 250 বছরের প্রাচীন রথযাত্রাকে ঘিরে মানুষের ভিড় জমে, লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। তাদের নিরাপত্তা ও রথ সঠিকভাবে টেনে মাসির বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের বিশেষ উদ্যোগ। এটা তো আমাদের শিডিউল, মানে এটা কর্মসূচি ছিলই, কারণ প্রত্যেক বছরের মতো যেমন হয় তাই রুটিন এটা। কারণ আমাদের যে বিষয়টা হচ্ছে যে রথ কমিটির সভা হয়েছিল, সেই রথ কমিটির, রথ সড়ক কমিটিরও সভা হয়েছে, উপসমিতি, মূল কমিটির সভা হয়েছে, অর্থ কমিটির সভা হয়েছে, সব হয়েছে। হওয়ার পরেই কিন্তু আজকে যেটা পরিদর্শন আসা বলতে, রথ সড়কের উপরে যে ধরনের এনক্রোচ হয়ে আছে, বিভিন্নভাবে এনক্রোচ হয়ে আছে, মানে যা দেখলেন আপনারাও দেখাচ্ছেন, সেই এনক্রোচগুলোকে দ্রুত ক্লিয়ার করতে হবে রথের অনেক আগেই। সেক্ষেত্রে তার জন্য ওসি এবং সিআই, এসডিপিও এবং সেই সঙ্গে আমাদের জেলার এসপি সাহেব, ওনারা এসেছিলেন, দেখে গেলেন এবং সেই সঙ্গে ল অ্যান্ড অর্ডারের বিষয়গুলোও চর্চা করলেন। গাইড ম্যাপটা কীভাবে হবে আগামী দিনে, ঠিক কীরকম আছে তার একটা খসড়াও ওসি দেখালেন। সেই মতো করে মোটামুটি পরিদর্শন করে ওনারা গেছেন যাতে শান্তিপূর্ণভাবে রথযাত্রা উৎসবটা হয়। বলছি যে এই যে রথ সড়ক, প্রত্যেক বছর দেখা যায় যে রথ হওয়ার পরে আবার সেই দখল, আবার এইটা নিয়েই কিন্তু আমাদের খুব তোলপাড়, মানে খুব তোলপাড় হচ্ছে। এবং এবারে যেহেতু আমরা সবাই মিলে দায়িত্ব নিয়েছি, রথ মূল যে রথযাত্রা কমিটি, রথযাত্রা মেলা কমিটি, সেখানে কিন্তু পরিষ্কার বিধায়ক সাহেব তার চেয়ারম্যান, মানে তিনি দেখছেন, ফলে তিনাকে সবাই এই এলাকার মানুষ বলেছেন, রথ কমিটি, সংস্কার কমিটি, যারা এখানকার যে গুঞ্জাবাড়ি কমিটি, সবাই সাধারণ মানুষও বলছে এবার কিন্তু যা ক্লিয়ার হবে বসতে দেওয়া যাবে না, যেন ফাঁকা থাকে। কোনোভাবে পার্মানেন্ট স্ট্রাকচার কোনো দোকান টোকান এইভাবে করা যাবে না। টেম্পোরারি ট্রলি যেন আবার নিয়ে চলে যাও, মোটে রথ সড়কে ক্লিয়ার রাখতে হবে, এটা পরিষ্কার কথা। এটাই সিদ্ধান্ত হয়েছে। কিন্তু রথের স্বাস্থ্য পরীক্ষাও হলো, আজকে রথের হেলথ পরীক্ষা তো অবশ্যই হয়েছে, কারণ এরপরে আবার হবে। আজকে যেটা হয়েছে এটা ফাইনাল নয়, এরপরে আবার চেকিং হবে, মানে একটা চেকিং হচ্ছে, আবার সুপার চেকিংও হবে। সুপার চেকিংয়ের পরেই কিন্তু রথ গড়বে, সুপার চেকিং না হওয়া পর্যন্ত রথ গড়বে না। কারণ যদি কোনো রকমের কোনো আনফিট থাকে, কারণ ফিট সার্টিফিকেট রাজাদের বলা হয়েছে, ওনারা রথ কমিটিকে দেবেন এবং বিধায়ক মানে খুব জোর দিয়ে বলেছেন ওই সভাতে রাজাদেরকে যে ফিটনেস সার্টিফিকেট কিন্তু লাগবেই।
বলছি দাদা, রথের বর্তমান কন্ডিশন কি রয়েছে, কি কি পরিবর্তন হতে পারে এবং বর্তমান কি রয়েছে? রথের যে চাকাগুলো ছিল আমাদের কালকে রথ সংস্কার কমিটির পক্ষ থেকে সুন্দরদার যে এইখানকার গুঞ্চাবাড়ি যারা কমিটি তারা তো ছিলেন, সেখানে যেটা বললেন তার মধ্যে একটা চাকা কিন্তু রেড জোনে আছে, সেটা কিন্তু হচ্ছেই। আর ইয়েলো ছিল আমাদের 17, আর বাকিগুলো মোটামুটি গ্রিন জোনে আছে। সেটাই রথ সংস্কার কমিটির পক্ষ থেকে ওনারা জানালেন গতকালকে সভায়, উপসমিতির সভায়। পরিবর্তন তাহলে হচ্ছে যে পরিবর্তন তো একদম হবেই, এবং আগামী বছরে বলে রাখি, এবং ওই সংস্কার কমিটি যেটা একটা রথ যারা সারায়, রথ যারা সংস্কার কাজ করে মিস্ত্রি, তাদের কাছ থেকে একটা জেনে নিয়েছে যে আগামী বছর রথের কিন্তু ব্যাপক পরিবর্তন করতে হবে। তার জন্য প্রায় খরচ বা 20 থেকে 25 লাখ টাকা যেতে পারে। একবার শুভেন্দুবাবু তো করেছিলেন, এরপরে এত বড় ধাক্কা জানি না রথ কমিটি আমরা মেলা কমিটি পারবো কি না। সেক্ষেত্রে বিধায়কের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে মহিষাদলের রথটাকে আপনি একবার দেখুন, বুঝুন, এবং আপনি যেখান থেকে দেখুন, দেখে কিন্তু মহিষাদলের রথটা যাতে আগামী বছরে এত বড় ধরনের সংস্কার না করলে দুর্ঘটনা হয়ে যেতে পারে, খারাপ হবে। সেই জন্য মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ ছাড়া এটা সম্ভব নয়। আমরা সবাই মিলে মুখ্যমন্ত্রীর কাছে চাইব, যিনি এই জেলার থেকেই মানে জেলার থেকে আমাদের জেলারই তিনি, তাই আমরা তার কাছে খুব দাবি রাখবো, এটা অনুরোধ না, ওনার কাছে আমরা দাবি রাখবো যে আপনাকে করে দিতেই হবে। আমাদের কাছে যা ইনপুট ছিল যে মহিষাদল রথতলা এলাকা, যেখানে প্রায় 700 মিটার মতো জায়গা জুড়ে রথ চলে। এই রথ বিশাল সাইজের রথ, প্রায় 150 টনের কাছাকাছি যার ওজন, এবং বেশ কয়েক হাজার মানুষ একসাথে জমায়েত হন। এখানে যে রাস্তাটা দিয়ে চলে প্রায় 700 মিটার মতো রাস্তা আমরা পুরো খালি রাখার ব্যবস্থা করেছি। গোটা টাউনে বেশ কিছু জায়গায় নো এন্ট্রির ব্যবস্থা করা আছে। আমাদের বাকি যা পুলিশি ব্যবস্থা, মেডিকেল ফ্যাসিলিটিস বা অন্যান্য দপ্তরে যা যা ব্যবস্থা, এটা নিয়ে আমরা সেপারেটলি আবার মিটিং বসবো। আজকে আমি সরজমিনে দেখতে এলাম রথের ফিজিক্যাল কন্ডিশন কীরকম আছে। বেশ কয়েকটি চাকার ক্ষেত্রে সম্ভবত চেঞ্জ করার কথা বলা হয়েছে, এবং যে রুটে রথ যাবে সেই রুটটাকে আমরা একবার ভিজিট করলাম। এখানে কিছু আনডিউলেটেড জায়গা আছে যেটাকে কিছু কারেকশন করতে হবে। আশা করছি এবার সমস্ত মানুষ পিসফুলি প্রতিবার যেরকম প্রশাসনের সাথে থাকেন, এবছরও প্রশাসনের পাশে থাকবেন, এবং রথযাত্রা খুব ভালোভাবে মহাসমারোহে পালিত হতে পারবে। আমরা দেখছি, আমরা তাতে কিছু ড্রোন ফ্যাসিলিটি যদি অ্যাড করা যায়, আমাদের ওয়াকি টকি ফ্যাসিলিটি কিছু অ্যাড করা যায়, আমাদের প্লেন ক্লথ পার্টি, সিসিটিভি, কিছু অ্যালার্মিং সিস্টেম, এসব যদি কিছু অ্যাড করা যায়, আমরা আলাদা করে আমরা ডিপার্টমেন্টের সিনিয়র অফিসারদের সাথে বসে ওটা ডিসাইড করব। গত বছর একটা দুর্ঘটনাও ঘটেছিল, কয়েকজন ইনজয়ার্ডও হয়েছিল। এবছর কি বাড়তি কোনো ব্যবস্থা থাকছে? আমাদের এখনও হাতে দিন 10 সময় আছে। আমরা মাঝে আরও 1-2বার বসবো, এবং যে লোকাল প্রশাসন আছে প্লাস রথযাত্রা কমিটির যারা আছেন, লোকাল যারা মানুষ আছেন, সিনিয়র মানুষ যাদের অভিজ্ঞতা আছে, তাদের সাথে বসে আমরা ইমিডিয়েট কিছু অ্যাকশন আমরা ডিসাইড করব। রথের পরে এই সড়ক আবার দখল হয়েছে, এই রথ শেষ আবার সেই দখল করে নিয়ে কেউ সামনে বাড়ি করে নিয়ে, কেউ সামনে দোকান করে নিয়ে, এটা নিয়ে কি আমরা অভিযোগ যখন পাবো ইমিডিয়েটলি আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। এটা পুলিশি মাইকিং হচ্ছে যে রথ চলে যাওয়ার পর আর যাতে পুনরায় না বসে, এই বিষয়ে কী মন্তব্য করবে? আমরা দেখে নিচ্ছি, আমাদের স্পেসিফিক যদি কোনো অভিযোগ পায় বা কোনো মানুষ অভিযোগ জানান, আমরা ইনকোয়ারি করব এবং সেই অনুযায়ী লিগ্যাল অ্যাকশন নেব। স্যার, আরেকটা বিষয় আপনি বলছিলেন, যে সমস্ত মোবাইল নেটওয়ার্কগুলো রয়েছে এদের যাতে রেঞ্জ একটু বাড়ানো যায়, এই বিষয়টা আমার নলেজে এলো যে প্রতিবার রথের সময় যেহেতু বহু মানুষ একসাথে থাকেন, তো নেটওয়ার্কের সমস্যা একটা হয়। আমরা অন্যান্য নেটওয়ার্ক প্রোভাইডিং যে দপ্তরগুলো আছে তাদের সাথে কথা বলে যদি সেটা আপগ্রেড কিছু করতে দরকার হয়, আমরা রিকোয়েস্ট করব। আমার নাম তনয় ব্যানার্জি। বলছি এই রথ সড়কে কতদিন দখলে আছে? হ্যাঁ, দখল নয়, জাস্ট এটা আমরা প্রতি বছর নিজে থেকে উঠে যাই, আবার এসে বসি। প্রায় 28-30 বছর হয়ে গেল। বলছি আজকে মাইকিং করলো? হ্যাঁ, মাইকে করলাম, শুনলাম। কি শুনলেন? ওই আমাদের আর পরে রথের মেলার শেষে আমরা যে এসে বসতাম, 1 মাস উঠে যেতাম। 1 মাস উঠে গেলে পরে এসে যে বসতাম সেটা আর বসতে দেবে না, মাইকে অ্যানাউন্স করলো। খারাপ লাগছে? খারাপ তো লাগবে, এইটার উপরে তো 6 জনকার সংসার চলে, 6 জনকার পেট চলে। এখন কি করবো, এখন তো রাস্তা কিছু নেই, এটা তো আমার নিজের সম্পত্তি নেই যে আমি জোর করে বসে থাকতে পারবো। ভালোবাসার খাতিরে ছিলাম এতদিন কিছুই বলছিল না, আজকে উঠে যেতে বলছে বাইরে। নতুন সরকার, নতুন পদক্ষেপ, কি বলবেন? কি বলবো, সরকারের বিরুদ্ধে কিছু বলার নেই। আর যেটা করতেছেন খুবই ভালো করতেছেন, ভালো হবে, ভালো হোক। এতে আমি তো একা নয়, এখানে আম জনতা দেখবে, এবং গোটা রথ সড়কে দোকানদাররা দেখবে। এতে প্রায় 70-75খানা দোকানদার আছে, তারা সবাই যা ডিসিশন নেবে আমাকে তাই নিতে হবে। আমার তো আর এখানে স্থানীয় বাড়ি নয়, আমার বাড়ি নন্দকুমার ব্লকের। আমরা দীর্ঘদিনের ব্যবসায়ীদার, বাবা করে গেছেন, বাবা তো আজ করে গেছেন ধরুন না প্রায় 60-70 বছর, আমারই হয়ে গেল প্রায় 13-14 বছর। খারাপ লাগছে? খারাপ লাগছে, বলার মতন কিছু নেই আর এই পর্যন্ত।